পৃথিবীর সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে আছে, তবে হ্যাঁ 4 দলের মানুষরা ক্ষতির মধ্যে নাই। 4 দলের মানুষরা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা কি করছে, আল্লাহর উপর যারা ঈমান নিয়ে আসছে, আল্লাহর উপর যারা কি নিয়ে আসছে, ঈমান নিয়ে আসছে, তারা কিসের মধ্যে নাই, ক্ষতির মধ্যে নাই। ওয়া আমিলুস সলিহাত, যারা কি আমলে সলেহ নেক আমল করছে, ভালো ভালো কাজ করছে, আমলে সলেহ করছে, ভালো ভালো কাজ করছে, তারা কিসের মধ্যে নাই, ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা 3 নম্বরে বলেন যারা হকের উপর অটল থাকছে, যারা কি অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, সবসময় হকের উপর বিরাজমান থাকছে, হক পথে চলছে, সত্য পথে চলছে, তারা ক্ষতির মধ্যে নাই। তারা কি ক্ষতির মধ্যে নাই? যদিও বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার মধ্যে দেখা যায় যারা সত্যের পথে চলে তাদের উপর একটু বালা মুসিবত বেশি আসে, কথা ঠিক না? তাদের উপর একটু বালা মুসিবত বেশি আসে, কিন্তু আল্লাহ তাআলা বলেন মূলত তারা কোনো কি ক্ষতির মধ্যে নাই, তারা আখিরাতের কল্যাণকামী হচ্ছে। এরপরে 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা কি করে, ধৈর্য ধারণ করে কঠিন সময়ে, যারা কি করে, ধৈর্য ধারণ করে, যারা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস নিয়ে, ধৈর্য নিয়ে, অন্তরে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে ধৈর্য ধরে কঠিন সময়গুলোকে পার করে দেয়, একমাত্র আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বিশ্বাস করে ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আর আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধরে তারাও ক্ষতির মধ্যে নাই। যারা 4 শ্রেণীর মানুষ তারা ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার যারা ঈমান আনছে, 1 নাম্বার কি করছে, যারা ঈমান আনছে। 2 নাম্বার যারা নেক আমল করতেছে, আমলে সলেহ নেক আমল করে। 3 নাম্বার যারা হকের উপর বিরাজমান থাকে, হকের উপর অটল থাকে। 4 নাম্বার যারা কি করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে ধৈর্য ধারণ করে, তারা কিসের উপর নাই, তারা ক্ষতির মধ্যে নাই। তো আমরা কি এই চার দলের মানুষ হওয়ার চেষ্টা করব না? বলেন আমরা কি ঈমান আনবো না? আল্লাহর উপর ঈমান আনতে হবে না আমাদেরকে? অবশ্যই আল্লাহর উপর আমাদেরকে ঈমান আনতে হবে। ইসলাম ধর্মের মূল শাখাগুলোর মধ্যে একটা শাখা হচ্ছে কালিমা, ঠিক না? আমাদেরকে কি ঈমান আনতে হবে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কি এগুলো শোনেন নাই কখনো? ছোট মানুষ আপনারা শোনেন নাই কখনো? শুনছেন। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি না? তো তার মধ্যে একটা আছে না কালিমা, আছে কি না? আছে না? তো এই যে কালিমা, কালিমা মানে কি, কালিমা অর্থ কি? আর একটা ছোট একটা হাদিস মনে পড়ে গেল, হাদিসটা বলবো? ছোট একটা হাদিস বলবো? আচ্ছা, ছোট একটা হাদিস।